আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক, যে দোয়ায় জান্নাত ওয়াজিব হয়ে যায়, আজকে আমরা সে দোয়া সম্পর্কে জানব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ করছি। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আবু দাউদ শরীফ 1529 নম্বর হাদিসের মধ্যে দোয়াটি এসেছে, যার অর্থ হলো আল্লাহকে রব, ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট। এ দোয়াটি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এ দোয়াটা কবুল করে নেবেন। আর দোয়া কবুল করে নিলেই আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহকে রব, ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করে আমি সন্তুষ্ট। তো আল্লাহকে রব স্বীকার করে আপনি সন্তুষ্ট হলেন, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করে আপনি সন্তুষ্ট, ইসলামকে গ্রহণ করে আপনি সন্তুষ্ট হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। এই জন্য হাদিস শরীফে এসেছে এ দোয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাই আপনারা সকলেই এ দোয়ার আমল করুন। বিশেষ করে ফজরের নামাজের পরে, যখন ফজরের নামাজ শেষ হয়, তখন আপনি এ দোয়াটা পড়তে পারেন, বা অথবা যে কোনো সময় এ দোয়ার আমল করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের সুব্যবস্থা করে দিবেন। ওয়াজিব শব্দের অর্থ তো আমরা সকলে জানি, ঠিক আছে? তো ওয়াজিব মানে বলা এই জন্য যে ওয়াজিবের গুরুত্বটা এমন একটা জিনিস, তো যে ব্যক্তি এ দোয়ার আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। তো আমরা সকলে রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আপনারা আমার সাথে একটু বলুন, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি, এই দোয়াটি বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।